আচ্ছা, আজকে হচ্ছে বেস্ট ভ্যাকুয়াম ফর পেট হেয়ার, বেস্ট ভ্যাকুয়াম, বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার। আমি এই পেজটা আজকে ডিজাইন করব। অ্যাফিলিয়েট সাইটের পেজ ডিজাইন আসলে কেমন হবে সেটা একটু দেখাই আপনাদের। আগে একটা পেজের ডেমো আছে, ওইটা আপনাদেরকে দেখাই। বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার, আপনারা আমাদের এই পেজটা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করবো, তো ইলিজিট এলিমেন্টর যেটা বরাবরই করি আমরা। কালকে যতটুকু দেখেছেন ততটুকু প্র্যাকটিস করেছেন। আজকে এখন যতটুকু দেখাবো এখনই প্র্যাকটিস করবো। ঠিক আছে, মানে করবো না আপনারা। এই যে আমি এখানে ফাইলে এখানে ক্লিক করলাম, ওই যে কালকে টেমপ্লেট ইউজ করছিলাম মনে আছে, ছোট একটা টেমপ্লেট ছিল কালকে আমাদের একটা, ওইটা আমরা অ্যাড করলাম। আচ্ছা, এই টেমপ্লেট থেকে আমরা এটা কেটে দেই, তারপর এই বাটনটাও কেটে দিই, এই টেক্সট গুলোও কেটে দিই। এখন এইটা এখানে ক্লিক করে অ্যাডভান্সে যাই, বটমটা একটু বাড়িয়ে দিই। ওকে, ফাইন। এখন এই টেক্সটটা হবে এই, মানে এইটার যে মনে করেন একটা থাকে। ধরেন আমি একটু লেখি, টপ ভ্যাকুয়াম, এটা আপনার টাইটেল, মানে আপনার কন্টেন্টের টাইটেল হচ্ছে এইটা হেডিংস, এটা মনে করেন যে সোনেস। ওকে, এরপর যেটা করতে হবে আপনাকে এখানে এনে একটা সেকশন নিতে হবে, দিয়ে এখানে একটা টেক্সট নিতে হবে, এখানে এই যে টেক্সট এডিটর নিয়ে নেন, নিলাম। আমি এখানে এই মানে কন্টেন্টটা এখান থেকে কপি করি, এইটা নিলেন আপনি, মানে শুরুতে একটা কন্টেন্ট দিলেন অল্প একটু আর কি। কন্টেন্ট কথা বলবেন সেগুলো নিয়ে পরে কথা বলবো, কন্টেন্ট দিলেন। এরপর আপনি চাইলে এখানে অনেকভাবে ডিজাইন করা যায়। যেমন এর একটা ডিজাইন হয় এরকম, দেখাই আপনাদের। সেকশন নেই, প্রাইসিং টেবল আছে। দেখেন এই একটা প্রাইসিং টেবল এখানে আছে। আমরা প্রাইস ডলারটা উঠাই দিলাম, প্রাইসিং ক্লিয়ার করে দিলাম, মান্থ লেখাটা ক্লিয়ার করে দিলাম, সেপারেটর ডিলিট করে দিলাম। স্টার্ট আপ লেখাটা কোথায় আছে, বাটন থাক, আমরা বাটনের জায়গাটা চেঞ্জ করব। চুজ প্ল্যান, টাইটেলটা ডিলিট করে দিলাম। এটা আপনারা চাইলে ডুপ্লিকেট করেন,
আরো ডুপ্লিকেট করেন। এই 3টা প্রোডাক্ট নিয়ে আমরা করতে পারি একটা। এখানে লাইনও আছে একটা, শেপ দিছে এখানে। ভাইয়া আমার ওয়ার্ডপ্রেসের উপর 2টা কোশ্চেন ছিল। করে ফেলেন। একটা হচ্ছে যে আমার যে ওয়েবসাইটের নিচে কি এমন কোনো প্লাগইন বা এমন কিছু অ্যাড করা পসিবল না যার মাধ্যমে আমি টেক্সট করতে পারবো? ঠিক আমার ওয়েবসাইটে একজন ঢুকছে ভিজিটর, নিচে একটা তার জন্য চ্যাটের অপশন থাকবে, সে চ্যাটের মধ্যে তার কোশ্চেনটা লিখবে, সেটা আমি আমার ফোনের মাধ্যমে হয়তো মেসেঞ্জার নয়তো কোনো অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি রিপ্লাই করতে পারবো, এটা কি পসিবল? পসিবল। এলিমেন্টরে পসিবল নাকি? এটা এলিমেন্টর প্রোতে আছে আমি জানি, অন্য কোথাও ফ্রিতে ইউজ করা যায় এটা? এটা তোমার ফ্রিতে যে আমাদের মনে মেসেঞ্জার হয় টুল, দেখেছিল যে মেসেঞ্জার কানেক্ট করে। মেসেঞ্জার কানেক্ট করতে হবে তাহলে, আমি দেখাচ্ছি। আর ওকে ভাই, আর আরেকটা কোশ্চেন ছিল যে থিঙ্ক কোনো ডাউনলোডিং ওয়েবসাইট, মনে করেন যে ধরেন যে গেট ইনটু পিসি, এটার মধ্যে যেরকম তাদের ফাইলগুলো মানে অ্যাপ্লিকেশনের, মনে করেন অ্যাডোবি ফটোশপ, এটা তাদের একটা জায়গায় রাখা আছে, আমরা ওখানে ভিজিট করে ক্লিক করে ডাউনলোড করি। এই যে এই সিস্টেমটা প্রসেসটা আমি ক্লিক করবো, এটা আমার পিসিতে ডাউনলোড হবে, এই জিনিসটা কিভাবে অ্যাড করবো আমরা? ডাউনলোড করলে তো পিসিতেই অ্যাড হবে, এটা তো সিস্টেম কিছু নাই। আপনি যদি ফাইল রাখেন, আপনি আমরা একটা ওই পিডিএফ ফাইলটা যদি আপনি রাখেন, ওয়েবসাইটে আপডেট করব, বুঝি নেই। আমরা আমাদের ওয়েবসাইটে ওই সিস্টেমটা কিভাবে আপডেট করব? আমাদের তো আচ্ছা আগে আমি ওখানে দেখাচ্ছি। রাখতে হবে না? হ্যাঁ, আমি একটা পিডিএফ দিয়ে দেখাচ্ছি। মনে করেন আমি একটা পিডিএফ দিচ্ছি, আপনি এটা পিডিএফ ডাউনলোড করবেন, এই তো? হ্যাঁ ভাই, এটাই। দাঁড়ান, তার আগে আমি যেটা করতে সেটা শেষ করি। দাঁড়ান, আচ্ছা। ডেস্কটপ, আমাদের একটা প্রোডাক্ট ইমেজ নেই। এটা হচ্ছে পেইড প্লাগইন দিয়ে করতে হয়, আমরা ফ্রি করতেছি এই কাজটা। এইখানে এই জিনিসগুলোকে আচ্ছা আমরা চাইলে এটাকে আমরা বানাইতেও পারি, সমস্যা নেই। দাঁড়ান, ক্লিক করেন। দাঁড়ান, আমি এই সেকশনটাকে আবারই বানাচ্ছি। এই সেকশনটাকে আমরা চাইলে বানাইতেও পারি। আমরা 4টা নিলাম, 4টা সেকশন বানাইলাম। 4টা সেকশনের মধ্যে এই পুরো সেকশন আগে প্রথমটাতে আগে ই করি। এটা ইমেজ, ইমেজটা এটা নেই, এই যে ইমেজ। হোয়াইট হাই চেঞ্জ করতে হবে, এগুলো দরকার নেই, আমি নর্মালি নিচ্ছি। এটা নিলাম, এটার নিচে একদম এই ইমেজের নিচে একটা আইকন বক্স নিব, এটা আইকন লিস্ট। আইকন লিস্ট এটা একদম এই ইমেজের ইমিডিয়েট নিচে নিচ্ছি। এরপর হচ্ছে একটা বাটন, এটা বাটন নিয়ে আসি। বাটন, বাটনটাকে যেটা করবো সেটা হচ্ছে জাস্টিফাই করে দিচ্ছি। আইকন লিস্ট হচ্ছে অনেকগুলো আইকন লিস্ট আছে, এগুলো যে কোনো একটা করে দিচ্ছি আমি। শুধু টিক মার্কটাকে আমি নিচ্ছি। আচ্ছা, এখন ধরেন এই প্রোডাক্টটার ফিচার হচ্ছে এখানে এই লেখা থাকলো, তখন ফিচার 1 ফিচার 2 এরকম আপনি লিখতে পারলেন এখানে। আর এখানে হচ্ছে দেখবেন যে চেক প্রাইস, অ্যামাজন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে চেক প্রাইস থাকে। তো দেখেন যে চেক প্রাইসটা থাকলো এরকম করে। আর কিছু প্রোডাক্ট ফিচার, মানে প্রোডাক্ট ফিচার বলতে পারেন ধরেন মনে করেন যে এগুলো নিয়ে ফিচার।
এই কয়টাই আপনাদের এই ফিচার একটা ডিজাইন একটা করার পর আপনারা চাইলে এই জিনিসটাকে কালারফুল করতে পারেন বাটনটাকে মনে করেন করলেন এটা এখন আপনি ডুপ্লিকেট করেন আচ্ছা দেখেন এখানে আপনি এরকম করে একটা ডিজাইন করতে পারেন আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ দেন তাহলে জিনিসটা ভালো লাগবে আমরা একাধিক করে নিলাম ডিজাইনটা তারপর আলাদা ইনফরমেশন আলাদা আলাদা চেঞ্জ করতে হবে আপনাকে ইমেজগুলা আপনাকে একটা সাইজে করে নিতে হবে ঠিক আছে আপাতত আমরা এটা এখানে কত সাইজ আছে ইমেজে একই সাইজ কিন্তু আচ্ছা আমরা যদি একটু কাস্টম করি কাজে লাগে কিনা দেখি 150 ধরুন 200 আচ্ছা কাছাকাছি আসছে যাই হোক আমি ওটা নিয়ে আর না করি আসসালামু আলাইকুম ভাই না যোগাযোগ না ওরই কিছু রিকমেন্ডেড করছি তো ওই পেজগুলো ডেভেলপারকে দিছে বানাইতে মানে ওখানে ইউজুয়াল কিছু পেজ নাই অ্যাবাউট পেজ নাই তারপর এই পেজ নাই ওই পেজগুলো রেডি করে তারপরে ওরা কন্ট্যাক্ট করতে বলছে আর কি ওই পেজগুলো আমি বলছি ডেভেলপারকে দিলাম যে এই পেজগুলো রেডি করে তারপরে এই করবো তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ওনাদের প্লাগইন কিছু আছে প্লাগইন গুলো ইনস্টল করতে হবে আচ্ছা সরি ফোন দিয়েছে আচ্ছা একটু দেখি এটা আবার বেশি বড় নাকি এই বাবা এটা আমাদের একটু সামলাইতে হবে আচ্ছা আচ্ছা আমি আর চেঞ্জ না করলাম এই এই কটাই আমি দিলাম এটা কেন দিলাম কেউ বলতে পারবেন এটা কেন করলাম কেউ একটু বলবেন কেন করলাম আর এটা যেহেতু পেইড থিম আমরা ফ্রিতে করতে চাই তাই বুঝিনি আপনার কথা যেহেতু আপনি ফার্স্টে বললেন যে এটা তো পেইড থিমের মধ্যে পড়ে আমরা চাইলে বুঝিনি ফ্রিতে করতে পারি কোশ্চেনটাই আমি বুঝিনি এটার প্রোডাক্ট গুলো এক এক রকম এবং ফিচার গুলো আলাদা আলাদা হ্যাঁ মানে আপনার অ্যাফিলিয়েট সাইট যখন দেখবেন আপনার অ্যাফিলিয়েট সাইট গুলো যে কোনো সময় আমি কিছু অ্যাফিলিয়েট সাইট আপনাদেরকে দেখাইতে পারি যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন বেস্ট দাঁড়ান বেস্ট বেবি
স্টলার বানানটা কি? এরকম দেখি একটু। সোলার না, স্টলার, এই যে এইটা এইটা। আচ্ছা, বেস্ট বেবি স্টলার। যখন আমি এই স্যার ধরনের সাইটগুলোতে সার্চ করতেছি একটু স্মার্টফোন নিয়ে দেখেন। সাইট বানালে ভালো হয় না স্যার? বুঝি নাই। স্যার স্মার্টফোন নিয়ে। কি নিয়ে বানাবেন? স্মার্টফোন। স্মার্টফোন দিয়ে আপনি পারবেন? স্মার্টফোন স্মার্টফোন দিয়ে আপনি অ্যাফিলিয়েট করে পারবেন বড় বড় কোম্পানির সাথে? আপনাকে স্যার আমি তো এমনি বললাম নিশ স্যার, বুঝতে হবে, ঠিক আছে? আমাদের গার্ডিয়ানের জন্য। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে এই যে জিনিসগুলো দেখেন, একটা একটা প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্টের পাশে একটা ছবি, এরপর হচ্ছে এইগুলো নাই করে এই ডিজাইনগুলো বিভিন্ন ভাবে প্লাগইন দিয়ে করা। তা আমরা আমরা এটা দিয়ে যতটুকু করা যায় করব। দেখেন এই জিনিসগুলো এখানে ওই যেটা ডিজাইন দেখাতেছিলাম সেটা এখানে নাই। অন্য একটা দেখি। এই দেখেন ইনি কি করছে, এই যে একটা দুইটা তিনটাকে ফিচার করে রাখছে এই যে এরকম করে, ঠিক আছে? আপনারাও চাইলে এই জিনিসগুলো করতে পারেন। সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম আর কি। বাই ডিফল্ট এরকম করে বানাইলাম, এরকম করে বানাইলাম। তাহলে এখানে একটা করে ছোট টাইটেল দেওয়া যেতে পারে। দেখেন হেডিংস দেওয়া যেতে পারে। হেডিংসটা দিতে, হেডিং 6 এ দিতে হবে, এরকম করে লিখতে হবে। সবগুলোতে একটা করে হেডিং দেওয়া যেতে পারে চাইলে। এটা এরকম E6 এ যাবে। এরকম করে প্রত্যেকটা একটা করে নাম দেওয়া যেতে পারে, ঠিক আছে? এখানে কালারগুলো ব্ল্যাক। এখানে আমরা এই জিনিসটাই করতেছিলাম হচ্ছে একটা 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 করে করলাম এই জায়গায় এই জিনিসটা এরকম এই তিনটা দিয়েছে। এটা অন্য প্লাগইন দিয়ে করা। এটা কি দিয়ে করা? এটা হচ্ছে যে অ্যাফিলিয়েট, এই যে এটা দিয়ে করা, অ্যাফিলিয়েট ট্যাবল এটা দিয়ে করা, ঠিক আছে? এটা পেইড ভার্সন দিয়ে করা এই জিনিসটা। তো ওটাই আমরা ধরেন আমার টপ পিক্স, ধরেন আমি এনাদেরটাই এটা আপনাদের দেখাই। আমার টপ পিক্স আমরা একটা এখানে চাইলে টাইটেল নিয়ে টাইটেল নিলাম, মাঝে মাঝে নিয়ে আসলাম, দেখলাম আমার টপিক, স্টাইলে গেলাম, কালার, এই যে আর টপিক দিয়ে আমরা এই ধরনের এইটা করে ফেললাম। এখন দেখেন কি করছে তারপর। এরপর এটা হচ্ছে আপনার, এটা একটা মানে প্লাগইন দিয়ে করা। এটা হচ্ছে জাম্প লিঙ্ক, এটা না, এটা বাদ দেন, বাট আমরা এই সেকশনটা এখন করব। এই যে একটা সেকশন, এই যে ইমেজ, এই যে লেখা, এই যে প্রস, এই যে কনস, এরকম করে করব। দেখেন আবার এই যে আরেকটা সাইডে দেখেন এরকম করেও করা যায়, যে এরকম করেও করা যায়, এরকম করে আমরা চাইলে এই ডিজাইনটাও ফলো করতে পারেন। যে এই ডিজাইনটা ট্যাবলের যে কোনো একটা করলেই হচ্ছে। আচ্ছা, আমরা একবার প্রাইসিং টেবিলটাতে আরেকবার একটু চেষ্টা করি। রিমন ভাই, হ্যালো বলেন ভাই, এগুলা কি হচ্ছে? বলেন। হ্যাঁ, এগুলা কি অ্যাফিলিয়েটেড সাইট বা ব্লকের জন্য শিখতেছি আমরা? জি জি জি, অ্যাফিলিয়েট সাইটের জন্য শিখছি আমরা। আচ্ছা, মানে এগুলা কি ব্লক পেজ গুলাতেও এইভাবে ডিজাইন অ্যাফিলিয়েট করা সাইট যাবে না হলে তো নাকি? এরকম ডিজাইন হবে না। আচ্ছা আচ্ছা জি জি জি, এটা অ্যাফিলিয়েট সাইটের জন্য। এখন যেটা শেখাচ্ছি এটা একদম অ্যাফিলিয়েট সাইটের জন্য। আচ্ছা, অ্যাফিলিয়েটেড সাইট বলতে এটা কি মানে 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 কোনো ক্লায়েন্টের যদি থাকে তখন আমরা এভাবে তৈরি করে দিব, নাকি হচ্ছে অ্যাফিলিয়েটেড কোনো হচ্ছে ব্লগ পেজের জন্য বা ব্লগ পোস্টের জন্য এগুলো করা যাবে? নিজের জন্য, ক্লায়েন্টের জন্য না। নিজের জন্য? ক্লায়েন্টের সাইটের কাজ করবেন কেন? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে আমি আচ্ছা ডেভেলপার বানাইলাম নাকি 3-4 দিন? আপনার সাইটের অন্যের কাজ করবেন? অন্যের কাজ না, নিজের সাইটে। যে আমাদের নিজের সাইটে আমরা কাজ করতেছি না এগুলা। হ্যাঁ হ্যাঁ, কারণ এই আমারও তো সাইটে সাইট ধরেন আছে। ধরেন যদি আমি এটা তো আমার
আমারও সাইট আছে, আমি ওই হ্যাঁ জন্যই সেটাই জিজ্ঞেস বললাম, করলাম। ঠিক আছে, বুঝতে পারছি। যে নিজের সাইটের জন্য আমরা ব্লগিং করতেছি, এই যারা তো ব্লগিং করছে, ব্লগিং থেকে তো ইনকাম করতেছে, কিন্তু ওকে। ক্লায়েন্টের সাইট করবেন না। মানে ক্লায়েন্টের সাইট করতে গেলে ক্লায়েন্ট আসলে অনেকভাবে রিকমেন্ড দিতে পারে, তখন আপনি সেই রিকমেন্ড পাবেন না, তখন আপনি ওইভাবে কাজটা ঠিকমতো করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপ ঠিক এইভাবে আছে। আপনার টেবল, এই টেবলটা ইউজ করতে পারেন, অথবা এই ধরনের নিজে এরকম করে বানাতে পারেন। আমি এই লেখাগুলো সুন্দর করে দিই, দাঁড়ান তাহলে পারলেন। ছবিগুলো সবগুলো আগে কাজ করে দেবে, একটা সাইজে করে দেবে, বুঝতে পেরেছেন? তাহলে ছবিগুলো প্রবলেম হয় না। এখানে তো আমি ডাউনলোড করে র্যান্ডমলি নিচ্ছি এমনিতেই, প্রবলেম হচ্ছে। বাকি এই যে এইগুলো ডিলিট করেন সবগুলি। এই বক্স গুলো আড়াআড়ি নিতে গেলে সেক্ষেত্রে কি করতে হবে? এগুলো কি রোটেশনের ব্যবস্থা আছে? রোটেশন বলতে এটা যেমন সবগুলো রোটেশন কলমের বলতে মতো বুঝিনি। আছে, যদি রো ওয়াইজ নেওয়া হয়, ওই যে আগে একটা দেখালেন যেমন। আচ্ছা, কিভাবে দেখাইলাম ভুলে গেছি, মানে রো ওয়াইজ বলতে? ওই যে আগে একটা দোলনার মতো যেমন একটা ইয়ে দেখালেন সাইডে, যে বললেন এভাবেও করা যায়, এগুলো তো রো হ্যাঁ ওয়াইজ। হ্যাঁ সেটা সেটা দেখেন, দাঁড়ান। এইটা একটা করা যায় যে এটা, তারপরে আরো একটা জিনিস দেখাচ্ছে, হ্যাঁ ওইটাও দেখাচ্ছে। এরপর আরেকটা স্টাইল আছে, আপনি এইভাবে প্রোডাক্ট গুলো আপনি ঠিক করে দিতে পারেন, সবগুলো প্রোডাক্ট আলাদা ফিচার করে লিখলেন, চেক প্রাইস লিখলে অ্যামাজনে চলে যাবে, অ্যামাজন থেকে কিনলে আপনি কমিশন পাবেন। আবার আপনি যদি এই যে এটা চান, 1 2 3 4 5, হ্যাঁ এটা যেটা একটু আগে রো আকারে দেখালাম সেটা হচ্ছে, এটাও একই রকম। এখানে একটা বাটন দেন আগে, এই যে বাটন দিলাম, বাটনটাকে ফুল জাস্টিফাই করলাম, মানে পুরাটাতে করলাম। এরপর এটাকে আপনি পুরোটাকে ডুপ্লিকেট করেন, আর এক্সট্রা গুলো কেটে দেন। এরকম করে এই জিনিসটা, তার আগে আমাকে একটা স্পেশাল ইউজ করতে হবে, কারণ জিনিসটা দেখতে ভালো লাগবে না otherwise। জায়গায় দিইনি এখানে। আচ্ছা দেখেন, এখন এই যে এটা এখন আপনাকে যেটা করতে হবে, কোনটা কোন জায়গায় কোন সেকশনটা কেমন রাখবেন সেই অনুযায়ী আপনাকে এটা এরকম করে ই করতে হবে। ধরেন এখানে ইমেজ থাকবে, আর এটার টোটাল এটার একটা ডুপ্লিকেট আপনাকে নিচে করতে হবে, এই যে ডুপ্লিকেট করে নিচে করলাম, এখন পুরোটা নিচে হয়ে গেল। নিচে করার পর ভিতরে কন্টেন্ট গুলো কাটতে হবে, দেখেন এইটার এর মধ্যে আমাদের এটা করলে কিন্তু পুরোটাই চলে যাবে, আর এইটা এই যে এখান থেকে করলাম শুধুমাত্র ভিতরে কন্টেন্টটা গেল, কিন্তু এই যে সেকশন গুলো কিন্তু সমান সমান আছে একদম, এখন একদম সমান সমান। এই যে এটা দেখাচ্ছিলাম তো, এই যে এটার কথা বলতেছেন তো? আচ্ছা আমি এই ইমেজটা নিয়েছি, এই ইমেজ গুলো সাইজ করা আছে তো, একটা ইমেজ দেখাই আপনাদের, ডেস্কটপে থাকুক। আচ্ছা, কারণ এই যে লেখাগুলো, এগুলো আপনি লেখা, আমি লেখাগুলো লিখছি না, আমি জাস্ট এমনি একটা বানায় আপনাদের দেখাচ্ছি। কোথায় গেল আমাদেরটা, এই যে এটা। এখন এখানে প্রথমে একটা ইমেজ আসছে, এরপর এটা হলো ইমেজ সেকশন, আমি একটা জাস্ট লিখি, এটা ইমেজ, ইমেজ। এটা মনে করেন প্রাইস, মাসের গুলো লিখতেছি না, প্রাইস।
ইমেজের জায়গায় একটা ইমেজ আনতে হবে আপনাকে। এই যে ইমেজ আনলাম, এখন এই ইমেজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, ফাইল, এই যে দেন এই ইমেজগুলো একটা সাইজ করা আছে, এই জন্য এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখেন এই যে ইমেজ আনলেন, এরপর এখানে আপনাকে টেক্সট আনতে হবে। এই যে টেক্সট বড় হয়ে গেছে, টেক্সট কে করতে হবে এখানে E6 করতে হবে। তার উপর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্পেসার দিয়ে এটাকে নামাইতে হবে ঘাড়ের উপর থেকে। সেটা বড় করে দেন, এই যে মাঝামাঝি চলে আসছে। একইভাবে এই জায়গা থেকে টেক্সট আনতে হবে। আনার পর এটা হেডিং H6 দিতে হবে। তারপর স্পেসার দিয়ে এটাও আপনাকে একই সাইজে, লেখার সাইজে নিয়ে আসতে হবে। ঠিক আছে, একইভাবে স্পেসার, তার নিচে টাইটেল, টাইটেলকে করতে হবে H6, স্পেসারটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আর এখানে বাটন, কি বাটন বলেন তো? চেক প্রাইসের ওই যে বাটনটা দিতে হবে। বাটন উপরে চলে গেছে, বাটন দিতে হবে বড় করে। এরপর বাটনটাকে নামানোর জন্য স্পেসার দেন, দিয়ে নিচে এরকম করে নামায় দেন। এই যে একটা ডিজাইন করলেন না, এই যে এই একটা ডিজাইন হলো আমাদের। এবার এটাকে আপনি ডুপ্লিকেট করেন, জাস্ট একটা ডিজাইন করার পর ডুপ্লিকেট করার পর এই যে একটা হইলো, একটা হইলো, আচ্ছা এরকম করে আপনি এরকম এরকম করে ডিজাইন করতে পারেন। দেখেন এখানে আপনার প্রোডাক্টের কি কি লিখবেন, ফিচারগুলো এখানে লিখে, এখানে চেক প্রাইস, এখানে অ্যামাজনের লিঙ্ক। বুঝতে পেরেছেন? এই যে এটাও করতে পারেন, এখানে যে ফিচারগুলো লিখতে পারেন, প্রোডাক্টের ছবি, এখানে ফিচারগুলো চেক প্রাইস, অথবা এটা করতে পারেন। এই দুটো স্টাইলে করতে পারেন, করতে পারবেন না? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। এখন এখন হচ্ছে সিঙ্গেল সেকশন। এই যে এখন আমাদের সিঙ্গেল সেকশন হবে, এই যে এরকম, এই যে এরকম সেকশনটা হবে। এখন দেখেন আমি এটাই এখন নিচ্ছি, দেখেন বা এটা কপি করে নিচ্ছি। এখন যেটা করতে হবে আমাকে, একটা টাইটেল, পেস্ট, টাইটেল স্টাইলে গিয়ে ওকে। এখন এই টাইটেলের নিচেই দুটো কাজ করতে হবে। দেখেন এটা টাইটেলের নিচে আবার দুটো সেকশন নিতে হবে। নেওয়ার পর একটা সেকশনকে এরকম করে ছোট করে দিতে হবে, আরেকটা সেকশনকে বড় করে দিতে হবে। ছোট সেকশনটাতে ইমেজ দিতে হবে একটা, এই যে একটা ইমেজ, ছোট সেকশনে একটা ইমেজ দিলাম। আচ্ছা, আর এই সেকশনটাতে দিলাম হচ্ছে টেক্সট এডিটর। ইমেজে গিয়ে যেটা করতে হবে, ইমেজ সিলেক্ট করে দিতে হবে, আমি এটাই দিলাম। আর টেক্সট সেকশনে গিয়ে আমি এই টেক্সটটা একটু কপি করে নিই দ্রুত করার জন্য। আচ্ছা, এই টেক্সটার জায়গায় এই টেক্সটটাকে দেখেন এই টেক্সটার জায়গায় এই টেক্সটটা নিয়ে ফেললাম। এখন এই ইমেজটার জায়গায় আপনি চাইলে এখানে একটা বাটন ইউজ করতে পারেন। এই যে ইমেজের নিচে একটা বাটন, বাটনটা ফুল করেন, এখানে আপনি লিখেন। ভাইয়া দুইজন জয়েন করতে পারছে না। এখন না জয়েন করে কি দরকার বলেন? আড়াই বান্দা। আচ্ছা আচ্ছা, দেখেন আমি করে ফেললাম, স্টাইল, কালার, এই যে করে ফেললাম।
যে বাটন কালার দিয়ে ফেললাম, এই যে হয়ে গেল আমার একটা, মানে এতক্ষণ যে আপনি প্রোডাক্ট গুলো করলেন, তখন এই টপ আপনাদের টপ পিক করলেন, যত যে আপনার টপ প্রোডাক্ট গুলো দেখালেন, প্রত্যেকটা প্রোডাক্টে একটা একটা করে, ধরেন আপনি এখানে 10টা প্রোডাক্ট রিভিউ করতেন, তখন এই যে এখন একটা করলাম তাও শেষ হয়নি, দাঁড়ান এটা খালি কেবল ডিসক্রিপশন লিখতে হবে। প্রস এন্ড কনস নামে একটা অপশন আছে, এটা করতে হবে। সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দুটো সেকশন নিতে হবে, এরকম দুইটা সেকশনের মধ্যে দুটো বাটন নিতে হবে, দুইটা বাটন, কোথায় গেল বাটন, এই একটা বাটন ফুল করলাম, এই একটা বাটন ফুল করলাম। আচ্ছা, একটা করে দুটাই করা যাবে, সমস্যা নেই, আমি একটা কমপ্লিট করি। এই যে এটা করলাম, এটাতে আমি লিখলাম ধরেন ক্রস, লিখলাম বাটনের কালার, এটা সবুজে থাকুক, এটাকে ডুপ্লিকেট করে একটা করি, ডুপ্লিকেট, এটা কেটে দেই, এটা হবে এটা কনস, এটা এই কালারটা আমি ব্লু করব, রেড করব, একটা রেড একটা ব্লু, স্টাইল কালার, এটা সেই রেড না, এটা রেড হচ্ছে যেখানে, রেড করলেন, এই প্রসেস কনস করে ফেললাম। এখন এই দুটাই দেখেন, এই দুটাকে একটা ডুপ্লিকেট করতে হবে নিচে করে, বাটনটা দুটো শুধুমাত্র ডিলিট করে দিতে হবে, যে বাটনটা ডিলিট করলাম, সেকশনটা থাকবে, অ্যালাইনমেন্ট একদম ঠিক থাকবে, তাহলে এটাও ডিলিট করে ফেললাম। করার পর যেটা করতে হবে, এখানে ইনার সেকশন নিতে হবে, দেখেন এই যে ইনার সেকশন নিলাম, এখানে একটা নিয়ে, এটা দেখেন কত করি, 20, এই যে 20 এখানে সাইজ থাকলো। একইভাবে এখানে একটা ইনার সেকশন নিলাম, নিয়ে এখানেও আমি 20, এই যে 20 এখানে সাইজ থাকলো, আর এটা থাকলো, ওটা ফাঁকা থাকবে, এখানে শুধুমাত্র আইকন লিস্ট, আইকন লিস্ট কোথায় দিলাম, এটা তোর দিতে হবে যে এখানে, আইকন লিস্ট, এই যে এখানে দিলেন মাঝখানে, একইভাবে এখানে একটা আইকন লিস্ট দেওয়ার পরে কি আসতেছে এখনো, এরপরে আবার আগের মতো এই যে যেহেতু এটা ক্রস, তো এগুলো কেটে দিয়ে শুধুমাত্র এই যে টিক চিহ্নটা দিলেন, চারটে ক্রস বললেন। আর কনসের সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্রসটা রাখবেন, এগুলো কাটে দিয়ে যে ক্রস চিহ্ন আইকনটা রাখলাম। কনস সবসময় অল্প হয়, তো তিনটা দিলাম, ক্রস বেশি করে দেবেন, কনস কম করে দেবেন, বুঝতে পেরেছেন? এই যে আমাদের ডিজাইন করে ফেললাম, এগুলো এখন আবার ডিজাইন করা যাবে, বুঝতে পারছেন? এগুলো বক্স বানাতে পারবেন চাইলে, এগুলো করতে পারেন আপনারা, সময় নিয়ে করবেন এগুলো, এই যে তার পাশে একটা বক্স বানিয়ে দিবেন, এই পাশে আমরা এই করলাম। আর লাস্টে আপনারা চাইলে একটা দিকে ফুল দিতে আসে, বক্সটাকে বর্ডার থেকে বানাবো? হ্যাঁ বর্ডার বর্ডার, সেকশনের বর্ডার থেকে বক্স বানাবেন। এই প্রস এন্ড কনস দেওয়ার পর আপনারা চাইলে একটা ফুল সেকশন একটা বাটন দিয়ে চেক প্রাইস দিতে পারেন, চেক প্রাইস অন অ্যামাজন। আপনি মানে বারবার, কারণ আপনাকে পারচেজ করলে আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ কোনো আপনার কমিশন নেই, মানে লাভ নেই। তো অবশ্যই কাস্টমারকে বারবারই আপনাকে কেনার জন্য কি করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি এখানে গ্রিন কালার দিচ্ছেন, দেখেন যে চেক,
এই যে এই এতটুকু করার পর এই যে এখান থেকে যে 1 নাম্বার এই এতটুকুকে এই পর্যন্ত করার পর আপনার একটা সেকশন হবে। এরকম করে আপনি যদি 10 প্রোডাক্ট রিভিউ করেন, টপ 10 বা টপ 5, সেই টপ 5 প্রোডাক্টে আপনি একটা একটা করে এই সেকশনগুলো পুরোটাই আবার করতে হবে। আমি বলি ভাই এতগুলো কাজকে আবার করব না, করতে হবে না। আপনার টেমপ্লেট আগে সেভ করতে পারেন। এই যে পুরোটাই এই দেখেন, এই যে এখান থেকে এই যে এখানে ধরেন, এখান থেকে দেখলে যে ব্লু কালারটা দেখেন কই পর্যন্ত দেখা যাচ্ছে, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। এটা একটা সেকশন, আপনি পুরোটাকে এটা একটা সেকশন বলে সিঙ্গেল প্রোডাক্ট সেকশন দিয়ে এই যে টেমপ্লেট আগে সেভ করতে পারেন। এই যে এটা, এই দেখেন সিঙ্গেল প্রোডাক্ট, আপনি এটা সেভ করে রাখলেন। আর প্রস এন্ড কনস এটা একটা সেভ করতে পারেন। ডিলিট করেন। এখন দেখেন এটা শুধুমাত্র এই যে এতটুকু আর এটা এতটুকু, বুঝতে পারছেন? ভাই এই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, প্রস এন্ড কনস, মানে এগুলো কি অ্যামাজনে যেগুলো দেওয়া থাকবে ওগুলাই এনে আমার এখানে বসাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো যখন রাইটিং মানে রাইট আপনি দেখবেন এটা আপনার ধরনের সিস্টেম প্রোডাক্ট কম্পিউটারে যা ওরা করতেছে, ওরা প্রস এন্ড কনস দিচ্ছে, এখান থেকে রিসার্চ আপনার মতো করে করতে হবে। এগুলো কন্টেন্ট কি করবেন সেগুলো আমরা পরে কথা বলবো, আপাতত আমরা ডিজাইন করতেছি। আচ্ছা আচ্ছা। এই যে আপনি কিন্তু দুটাই ইউজ করবেন না, যে কোনো একটা, হয় এইটা এইটা, ঠিক আছে? আরো একটা ডিজাইন আমি করতেছি, ওইটা একটা আমি দেখতেছি, ওই ডিজাইনটা আমি যদি ওইটা ক্লিয়ার হলে আমি দরকার ওইটা আপনাদের দেখাতে পারি, সমস্যা নেই। তো আজকে আপাতত এই পর্যন্ত, এই ডিজাইনটা করলাম। এখন দেখেন এই পুরো জিনিসটাকে আমি এটা একটু কপি করি। আচ্ছা, আমি আপাতত এখান থেকে আপনার দেখাচ্ছি। এখন একটা এই যে আমি একটা সেকশন নিলাম, নিয়ে স্পেসার দিয়ে একটা একটু বড় করে দেই, আবার সেকশন নিই, এখানে যে টাইটেলটাকে ডুপ্লিকেট করে আনি, এটা টাইটেলটাকে কপি করে আনতে পারি চাইলে, আমি কপি করছি, পেস্ট হয়ে গেল। এরপর যে ওই যে সেকশনটা করলাম না, দেখেন এই যে এখান থেকে আপনি যে সিঙ্গেল প্রোডাক্ট এই ইনসার্ট করেন, দেখেন পুরোটা এখানে আসে গেল। এখন ইমেজ চেঞ্জ করেন, ইমেজ চেঞ্জ করে আবার করেন, ঠিক আছে? কিন্তু এবার হচ্ছে 2, মনে করেন এটা প্রোডাক্ট 2, টপ 10 আপনি প্রোডাক্ট কি করতেছেন, এখন 2 পারবেন? ভাইয়া একটু দেখতে হবে আর কি, যেগুলো আছে এগুলো ক্লাস আরেকবার রিভিউ করে এরপরে কাজ করতে হবে আর কি। আমি যে কোনো একটা খুব সুন্দর করে বানাবো, দেন ওইটার উপর বেস করে বানাবো। সুন্দর করে বানাবেন, সবগুলো তো এতগুলো টাইম পাবেন না। রিমন ভাই, বলেন ভাই ওই যে আমার ওয়ার্ড প্রেসে আমি যখন এলিমেন্টর লোড করতেছি, আগে আমি কাজ করছি, বাট 2 দিন ধরে এলিমেন্টরে এডিট করতে গেলেই বলতেছে যে ক্যান নট এডিট হ্যাভিং লোডিং এলিমেন্টর, তারপরে সেভ মোডে যেতে চাচ্ছে, বুঝছেন? এটা সলভ করব কিভাবে? আমার তো যেতে চাই ভাই, মাঝে মাঝে এরকম করে, নেটের প্রবলেমের জন্য মনে করি। হ্যাঁ, কিন্তু কালকে ট্রাই করলাম, কালকেও এলিমেন্টর লোড হচ্ছে না, আজকেও লোড হচ্ছে না। এখন সেভ মোডে দিলেও কিছুক্ষণ এইভাবে থাকে, তারপরে আর লোড হয় না, মানে কাজ করতে পারতেছি না কোনো। দাঁড়ান, এইভাবে এইভাবে দেখেন, এই যে আমরা একটা আমরা ডিজাইন করে ফেললাম কিন্তু, ঠিক আছে? আপনি হয় এটা ইউজ করবেন নাহলে এটা ইউজ করবেন। তো আমি আপাতত এটাই রাখি, অথবা আমি এটা কাটি, একটা সেকশন রাখি, ভালো লাগবে গান দেখতে। ঠিক আছে, দেখি কেমন লাগে ডিজাইনটা, আপডেট করি, এইভাবে দেখি। পেজটা আমাকে বানিয়ে দেন আপনারা প্রত্যেকেই। আর এটা একটু বড়, দাঁড়ান এটা একটু বড় করে দেন, এটা বেশি ছোট হয়ে গেছে, কারণ উপরে দিকে ঢুকে গেছিল অনেকটা জায়গা, এটা একটু বড় করে দিতে হবে। এটার জন্য আবার আমরা একটু এই পেজ এখানে আসি, এখানে এসে বটনটাকে আরো বাড়াই দেন।
দেখুন আপডেট করি। এবং ভাই এলিমেন্টার যেটা 150 টাকা মানে সরি $150 প্রাইস, এটা কি হচ্ছে লাইফ টাইমের জন্য নাকি বছরে 1 year। 150? আচ্ছা, অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, সমস্যা নেই, তবে লাইফ টাইম আপনার লাগবে না। লাইফ টাইম হলে আপডেট নাই, কিন্তু আপনার একবার কিনলে যেটা প্রত্যেক বছর কিনতে হবে এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে আচ্ছা একবার কিনলে আপনি সেটা দিয়ে আপনি আপনার লাইফ টাইম সাইডে ইউজ করতে পারবেন, কিন্তু 1 বছর পর্যন্ত ওরা আপনাকে আপডেট দেবে, পরের আপডেট সাপোর্ট দিবে আর আপনাকে কি। দেবে। আচ্ছা আচ্ছা, সাপোর্ট আপডেট ওদের অনেকগুলো আপডেট দিবে। নতুন বানাবে, প্রতি বছর তো অনেক টেমপ্লেট বানায়, অনেক হুম হুম আপডেট হুম। করে, সেই আপডেট গুলো পাবেন। 1 বছর পর্যন্ত যতগুলো আপডেট আছে সেগুলো পাবেন, আচ্ছা বুঝছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমাকে এখন এই পেজটা বানাই এই করেন সবাই, বানায় দেখেন। আর ইলিমেন্টার রেজাল্ট প্রবলেম হচ্ছে। হাই, দেখবেন দাঁড়ান। বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার অন্য পেজে ঢুকেছি। পেজের লিঙ্ক দিচ্ছি। এই প্রোডাক্ট 1 চেক আউট লেটেস্ট ডিভাইস, প্রোডাক্ট 2 এরকম করে আমাকে একটা বানায় দেখেন আপনারা একটা পেজ। আমি লিংকটা দিচ্ছি, এরকম করে আমাকে বানায় দেন। যাদের প্রবলেম নেই তারা বানান সবাই এখনই। আমার টপিক শেষ, এখন বলেন কে কি বলবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো অরুণ ভাই। জি অবশ্যই করেন, জাতির উদ্দেশ্য করে ফেলেন। জাতিকে দেখানো যাবে না, শুধু আপনাকে দেখাচ্ছি। আহ, ভাই শেয়ার করলে তো জাতি দেখবে। জাতি চোখ বন্ধ করে থাকবে। এইটা হচ্ছে, আমি হোম পেজে গেছি বুঝছেন। এই যে আমার হোম পেজ, আমি হোম পেজটা এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। হ্যাঁ, এটা আমার একটা সাইট saudagaronline.com। তো এই 2 দিন ধরে এরকম দেখাচ্ছে, একটু পরে লেখা উঠবে এলিমেন্টর ক্যানট লোড। এটা আপনি ওই যে ইতে কথা বলেন, সার্ভারে কথা বলেন। সার্ভারে মানে ওই যে যাদের কাছ থেকে হোস্টিং নিছি। আচ্ছা, ওদেরকে বলবেন যে আমার টাইম আউট হয়েছে, এখানে আপনার ওই সার্ভার এই দেখেন ক্যান নট এডিট, এনেবল সেভ মোড, এগুলো আসতেছে। এনেবল সেভ মোড করেন। এনেবল সেভ মোড করলে সেভ মোডে যায় না, এমনি এইরকমই থেকে তারপরে ইয়া হয়ে যায়, মানে কাজ তো করা যায় না। এই দেখেন এখন আসলো সেভ মোড অন, তারপরে কি করব এখন? একটু ওয়েট করে দেখি কি আসে। এই যে মেসেজ দিছে এগুলো কি যেন দেখেন, ডিসেবল সেভ মোড, তারপরে ক্লিক হেয়ার, এডিটর সাকসেসফুলি লোডেড, দেখলাম ট্রাভেল সাজেশন করে ওগুলো একটু পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় সমস্যা লিখছে আছে। না, ট্রাভেল শুটের জন্য ক্লিক করুন, আর লিখছে স্টিল এক্সপেরিয়েন্সিং ইস্যুস, ক্লিক হেয়ার, মানে এই যে সার্ভিস রিলেটেড ইস্যু। ট্যাবে ক্লিক করে দেখেন তো কি কোথায় নিয়ে যায়। ঠিক নতুন আছে, ট্যাব নেন, কন্ট্রোল চেপে ক্লিক করেন। নতুন নতুন আর যদি ট্যাবে। না হয় হ্যাঁ, আপনাকে সার্ভারে কথা বলবেন যে আমার এলিমেন্টার আমি ইউজ করতেছি, আমার এলিমেন্টার হচ্ছে টাইম আউট হয়ে যাচ্ছে, পরে তখন টাইমটা সার্ভারে রেসপন্স টাইমটা বাড়ায় দেবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমার মনে হচ্ছে উল্টাপাল্টা কিছু মানে ডাউনলোড করে ফেলছি, ওই কারণে এরকম হচ্ছে নাকি। আমার হতেও এখানে পারে আপনি তখন ভারী করে আমি কি কিছু টেমপ্লেট ডাউনলোড করছি, তো ওগুলার কারণে নাকি আল্লাহ জানে। এলিমেন্ট তো আগে থেকে কাজ করতেছিল, এখন আর করতেছে না। ঠিক অনেক আছে, বেশি আমি শেখার সময় অনেক বেশি করে ই করা হয়, তো ডিলেট করা হয়, করা হয়, এই জন্য এই প্রবলেম গুলো বেশি হয়। মানে প্রত্যেক কাজের সময় সার্ভারে একটা করে রিকোয়েস্ট যায়, ধরেন আপনি একটা চেঞ্জ করলেন, ওই যখন সেভ করলেন সার্ভারে গিয়ে কিন্তু একটা রিকোয়েস্ট জমা হয় এবং সেভ হয়।
ওই বারবার যখন যাইতে থাকে, কারণ আমরা শিখি তখন তখন তো বারবার চেঞ্জ করি, এটা করি সেটা করি, তখন আসলে সার্ভার আসলে কি করে অনেক সময় সন্দেহজনক ভাবে হুম ওই আপডেট হয় না, ব্লক করে রাখে, ভাবছে যে এটা হ্যাকিং করার জন্য কেউ করতেছে, এরকম কিছু একটা অটোমেটিক ওদের একটা করা আছে। তো বা বেশি চেঞ্জ করা করে গেলে বা বেশি কোডিং এ হাত দিলে, বিশেষ করে কোডিং, হুম ওই যে কোডিং এ যখন চেঞ্জ করা করে করবেন তখন বেশিরভাগ এই লক করে রেখে দেয়, কোনো আপডেট নেই না। দেখি আপনি একটু সার্ভারে কথা বলেন, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ক্লাস রেকর্ড হচ্ছে কিনা, ক্লাস রেকর্ড তো প্রতিদিনে হয়, আপনারা পান না ক্লাস রেকর্ড? তারপরেও এই সমস্যা বুঝেন? আচ্ছা সমস্যা নেই, আপনারা আমাকে যে কাজটা দেখালাম এই কাজটা আমি ওই যে স্ক্রিন এইটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সবাই আমাকে দেখান করে অ্যাফিলিয়েটের এই পার্টটা দেখেন। একটা শিখলে আপনারা যে কোনো পেজে এখন আপনারা প্রোডাক্ট আপলোড করতে পারবেন, মানে প্রোডাক্ট পেজ করতে পারবেন। আর ব্লগ পোস্ট আমি পরে দেখাচ্ছি। ভাই এটা তো করাই আছে, এটা কি করব? কোনটা আপনার এটা করা আছে? না মানে আপনি তো করে দিচ্ছেন, আমরা কি নতুন করে বানাই দিব? হ্যাঁ, আপনারা আপনাদের ওয়েবসাইটে বানান এরকম, হ্যাঁ নতুন করে বানাতে বলছি, এটা এরকম করে ও করে দেখান আমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, তার আগে আমি আরেকটা সফটওয়্যারের কাজ দেখা দিই আপনাদের, একটু ওয়েট করেন। ব্লগটা দেখা দিই যাতে আপনাদের মোটামুটি জিনিসগুলো টপিকটা শেষ হয়ে যায়। দেখেন আপনারা, এটা হচ্ছে আপনার পেজ গুলো এইভাবে ডিজাইন করুন, মানে অ্যাফিলিয়েটেড পেজ গুলো এরকম করে ডিজাইন হবে। আর ব্লগ সেকশন একটা আছে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হুম হুম দেখেন ব্লগে আমরা যে পোস্ট গুলো দিয়েছিলাম এখানে এই চলে আসছে, এই যে এগুলো, এই যে ডেমো পোস্ট গুলো। এখন আপনি চাইলে এই ব্লগটাকে কাস্টমাইজ করতে পারেন, এই যে কাস্টমাইজ। ব্যাক টিভি দেখার জন্য একটা পেজ খুলি। আচ্ছা এই দেখেন, আমি ব্লগটা বাদ দিয়ে গেছিলাম তখন, এখন ব্লগটা দেখেন, ব্লগ বা আর্কাইভ। ব্লগের ডিজাইনটা কেমন হবে, এই যে আমাদের এখন বাই ডিফল্ট এই ডিজাইনটা করা আছে যেটা, ঠিক আছে? আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন, এই মানে লেআউট আর কি, এখানে অনেকগুলো আছে, এটা করা আছে আমাদের আপাতত, এটাই ভালো আছে। যাই হোক আরেকটা কাজ করতে পারেন, অন কলাম আছে, আপনি চাইলে এখানে 4 কলামও করতে পারেন। দেখেন 4 কলাম করলে কি হয়, এই দেখতে এরকম লাগবে, ভালো লাগবে না, এটা 2 কলাম করেন, দুইটা দুইটা করে থাকতেছে এরকম করে, দুইটা করে থাকবে। আর এটা করতে পারেন, দেখেন হাইলাইট ফার্স্ট পোস্ট, আপনি যদি এটা ক্লিক করেন তাহলে ফার্স্ট পোস্ট মানে যেটা লাস্ট আপনি পোস্ট করলেন আপনার ওয়েবসাইটে সেটা হাইলাইট হবে, মানে সেটা বড় হয়ে থাকবে আর বাকি দুটো ছোট হয়ে থাকবে। এটা হচ্ছে ব্লগের স্টাইল, বাকিগুলো দুইটা দুইটা করে এরকম করা হবে। এরপর দেখেন এই যে অনেক বেশি লেখা, এগুলো আপনারা চাইলে ই করতে পারেন, যে লিভে কমেন্ট, এই জিনিসগুলা আপনারা হাইড করে রাখতে পারেন। তো সেটা করতে গেলে কি কি করতে হবে, দেখেন যে নিচে আসেন, এই যে কমেন্ট, এই যে নিচে দেখেন এই যে এই চোখের মতো যেটা আছে এটা লার্কি আকমার, এটা অফ করতে হবে, ঠিক আছে? এই দেখেন কমেন্টের অপশনটা চলে গেছে। আনক্যাটাগরিজ, ক্যাটাগরিজটা আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন। আর অথর নেম আপনি রাখতে পারেন আর নাও রাখতে পারেন। এই অথর নেমটা ওই যে কাস্টমাইজে দেখবেন যে এই এটা আছে ওয়েবসাইটের সেটিংস সেকশনটা আছে, এখানে আপনি অথরটা রাখতেও পারেন। মানে আপনি যদি মনে করেন যে আপনি অথর নাম লিখবেন আপনার নাম, আবার যখন অ্যাডমিন নাম আছে ওই জন্য অ্যাডমিন শো করতেছে, আপনি এখানে নাম লিখতে পারেন, নাম আসবে, না চাইলে এখানে অফ করে রাখতে পারেন, এই যে এরকম। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে অথর নামটা থাক। আচ্ছা এরপর এই যে টাইটেল এন্ড ব্লগ এটাকে এখানে আপনার খেলা আছে, এটা দেখেন, এটা অফ করে রাখেন, টাইটেলটা অফ হয়ে গেছে। এই যে পোস্ট কন্টেন্ট, ঠিক আছে? তাহলে আপনি
এটা অবশ্যই টাইটেলটা থাক, কিন্তু পোস্ট কন্টেন্ট গুলো আমরা একটু ই করি। এই যে টাইটেল থাক, অথর থাক, পোস্ট কন্টেন্ট আপনি কমা দিতে পারেন। আমি এসেছি যে 15টা ওয়ার্ড দেখে অনলি শুধুমাত্র, এই যে এইটা এখানে এরকম ছোট ছোট হচ্ছে। আপনি যদি চান যে না আমি 10টা দেখাক, 10টা, ঠিক আছে। এরপর রিড মোড, আপনি চাচ্ছেন না রিড মোড লিখতে, বা রিড মোড কথাটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি চাইলে এই জিনিসটাকে হাইডও করতে পারেন, আবার অন্য কিছু লিখে দিতে পারেন, লার্ন মোর জিনিসটা করতে পারেন। এটা হচ্ছে আপনার হচ্ছে অথরের। আচ্ছা, আর এটা হচ্ছে পোস্ট পেজিনেশন। এখানে হচ্ছে নাম্বার, মানে এখানে একটা সার্টেন নাম্বারের পর এখানে এখানে নাম্বার আসবে 1 2। ধরুন আপনি 15-20টা পোস্ট দিবেন, এখানে এই যে একটা ফিচার হয়ে থাকলো একটা পোস্ট, এরপর দুইটা এরকম সিম্পল, এরকম এখানে একটা থাকলো, এরকম এরপর এখানে এরকম কয়েকটা যাওয়ার পর এরপর 1 নম্বর পেয়ে যাবে, এরপর আবার পোস্ট দিলে সে 2 নম্বর পেয়ে যাবে, 3 নম্বর পেয়ে যাবে, এরকম করে পেয়ে যাবে। আর কেউ কারো করে দেখবেন যে এরকম পোস্ট যখন এরকম স্ক্রল করতে থাকেন তখন একদম নিচে মানে শেষ হয় না। এটা যদি করতে চান তাহলে যে ইনফিনিটি স্ক্রল, এটা করলে আপনি যত স্ক্রল করবেন আপনার ইয়ে শেষ হবে না, নাম্বারিং হবে না, শুধু স্ক্রল হতে থাকবে এরকম করে। তাহলে যে কোনো একটা করতে পারেন। নাম্বারটা রেখে দিলাম আমি। ব্লগের কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা কয়টা পোস্টের পর সেকেন্ড পেজে যাবে ভাই? এখানে মনে হয় 6টা মনে হয়, 1 2 3 4, আর এটা আরো 2টা মনে হয়, তারপর সেকেন্ড পেজে যাবে। ওটাও কি নির্ধারণ করা যায় নাকি অটোমেটিক নিয়ে নেয়? অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই। আপনি ধরেন কালারটাকে ব্লু করলেন, এই যে টাইটেল কালারটা কি হবে, ব্লু। আমি করে দিচ্ছি। মেটা কালার লাগবে না, মেটা লিঙ্ক কালার লাগবে না, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা একটা কালার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করতেছে না কেন? না করলে না করুক, ওটা আর্কাইভের কালার, আর্কাইভের না। এরপর হচ্ছে আর্কাইভ তো আমরা ইউজ করি নি। এটা হচ্ছে আপনার পুরো ব্লক সেকশনটা। আর এই জিনিসটা আমি পরে কথা বলতেছি। এটা হচ্ছে ব্লক সেকশনটা আমি ডিজাইন করে ফেললাম। এই যে লেখাগুলো আমি ই করলাম, ব্লু করলাম, মানে টাইটেল গুলা, আর কন্টেন্টটা হচ্ছে ই থাক, আর 10টা ওয়ার্ড করে রাখছি, 10টা ওয়ার্ড শো করতেছে, এটা রাখলাম, পাবলিশ করে রাখি। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গেল পোস্ট। যখন একটা সিঙ্গেল পোস্ট ওপেন করবেন তখন কেমন হবে, যে কোনো একটা সিঙ্গেল পোস্ট। একটা সিঙ্গেল পোস্ট ওপেন হয়েছে, তখন এই সিঙ্গেল পোস্টটা দেখতে কেমন হবে? সিঙ্গেল পোস্টে দেখে লিভে কমেন্ট এই জিনিসগুলো আছে, কিন্তু এই সিঙ্গেল পোস্টে এই যে এগুলো আপনি হাইড করে রাখবেন। অথবা আপনি অথর নেমটা সিঙ্গেল পোস্টের এখানে এসে শো করে দিতে পারেন, আর ওখানে ব্লগের সেকশনে আপনি অফ করে রাখতে পারেন। এখানে এই যে নেক্সট পোস্ট, প্রিভিয়াস পোস্ট, এই জিনিসগুলো আপনার এখানে ই করতে পারেন। অথর ইনফো হিসেবে আপনি এখানে এটা ই করতে পারেন। এই যে পোস্টের শেষে যে অথর ইনফো, এখানে আপনি ওই আপনার অথরের ওই যে সেটিংসে গিয়ে লিখলে এখানে সেই ডিটেলসটা শো করবে। আমি আবার দিচ্ছি না। অটো লোড প্রিভিয়াস পোস্ট, রিমুভ ফিচার ইমেজ, পেডিং, এগুলো লাগবে না। আর এই যে পোস্ট কমেন্টিং, এই যেখানে ক্লিক করলে এই যে কমেন্ট করার অপশন চলে আসবে, দেখেন কেউ পড়ে যখন কেউ ক্লক বা ই করবে তখন এটা করতে পারবে সে চাইলে। তো সিঙ্গেল পোস্ট আপনি চাইলে এরকম করে ডিজাইন করতে পারেন। তারপর হচ্ছে এটা যে সিঙ্গেল পোস্ট, একটা যখন পোস্ট হবে সেটা তখন দেখতে কেমন হবে সেটা এখন দেখাচ্ছে। আর নেক্সট পোস্ট এখানে ক্লিক করে নেক্সট পোস্টে চলে যাবে, প্রিভিয়াস পোস্টে ক্লিক করে প্রিভিয়াস পোস্টে চলে আসবে। এটা একটা কাজ। আর একটা হচ্ছে উইজেট, এই যে এটা যে উইজেট মেনু বার, এই দেখেন প্রথমে সার্চ বক্স আছে, আমি চাইলে সবগুলো উইজেটে কাটি দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই সার্চ বক্স চলে গেছে, রিসেন্ট পোস্ট ক্রিয়েট করলাম, রিসেন্ট কমেন্ট ডিলিট করলাম, আর্কাইভ রিসেন্ট করলাম, ক্যাটাগরিজ ডিলিট করলাম, মেটা,
ডিলিট করলাম। দেখেন এখানে আমাদের পুরা এই সেকশনটা পুরো ফাঁকা এখন, ঠিক আছে। একটু দেখি, পাবলিশ করলাম, এই ধরনের কোনো কিছুই নাই, দেখেন পুরো ফাঁকা এই পাশে। এটা করতে গেলে যেটা করতে হবে আপনাকে, এই যে আমরা কোথায় গেলাম, উইজেট, মেইন সাইড বার, এরপর থেকে অ্যাড উইজেট, এই যে এখানে গিয়ে এখন আপনি প্রথমে এখানে কি আনবেন। আপনি যদি মনে করেন যে প্রথমে আমি রিসেন্ট পোস্ট করে আনবো, রিসেন্ট পোস্টের এখানে ইয়ে আছে, দেখেন করাই আছে এখানে, এই যে রিসেন্ট পোস্ট, এটা ক্লিক করলে এই যে সাইডে রিসেন্ট পোস্টের এটা চলে আসবে। এই যে পোস্টগুলো করবেন রিসেন্ট পোস্টে এখানে চলে আসবে। আচ্ছা, এরপর এটা আপনি হাইড করে রাখেন। আরো অন্য আপনি করবেন, আপনি রিসেন্ট পোস্টের পর আরো সাইডে অনেক কিছু দেখতে পান। আপনি যদি মনে করেন যে আপনি কি করব, আপনি চাইলে নেভিগেশন মেনুটা আনতে পারেন। এখানে আমি ক্লিক করি, এখানে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আমরা তো একটাই বানাইছি, আমরা আপনাদের মজা করে লিখছিলাম মগা মেনু লিখছিলাম, দেখেন মগা মেনু লিখলাম, সিলেক্ট করে দিলাম, এখানে আসবে এই যে পুরোটা চলে আসবে। দেখেন বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার পরে এখানে আসলো রিসেন্ট পোস্ট, তারপর আমরা কি করলাম, মেনুটা আনলাম, মেনুগুলো আনলাম এখানে, দেখেন তারপর অ্যাড উইজেট। আপনি যদি চান এখানে পাশে ক্যালেন্ডার, আপনি ক্যালেন্ডার রাখবেন তাও পসিবল, ভিডিও রাখলে পসিবল। এখানে দেখেন এই যে ক্যালেন্ডার আছে, যাই ক্লিক করবেন তাই এখানে পাশে চলে আসবে। এই ক্যালেন্ডার চলে আসতেছে, 27 তারিখ ক্যালেন্ডার। আপনি যদি মনে করেন আপনি ভিডিও দেবেন, ভিডিও, সেটাও এখানে আসবে, ভিডিও অ্যাড করে দিতে হবে। ধরেন কোম্পানি, এগুলা কিন্তু ব্যান্ডেরই না, এগুলা দিতে হবে এরকম না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এখানে অ্যাড ভিডিও, এখানে কি আপনাকে ভিডিও দিতে হবে এরকম করে, দেখি ভিডিও দিয়েন না কেউ, কারণ ইমেজ মানে সাইটে লোড বাড়বে তখন। এবার এখানে আপনি ওই সার্চ বক্স ক্লিক করলে যে সার্চ বক্সটা আপনি নিচে চলে আসছে, দেখেন এই যে এখানে সার্চ বক্স দিতেও পারেন নাও পারেন, এরকম করে যে কোনো কিছু আপনারা দিতে পারেন। বুঝতে পেরেছেন? পারবেন এখন? এখন দেখেন আবার চলে আসছে, আমরা রিসেন্ট পোস্ট দিলাম, মেইন মেনুগুলো দিলাম, আর হচ্ছে একটা ক্যালেন্ডার দিলাম। বুঝতে পেরেছেন? এখন পারবেন? কেউ কি নাই ক্লাসে? জি ভাইয়া আছি। ভাই আমি আছি, আমাকে করে দেখান। ভাই আছি। হ্যাঁ, আমাকে এখন কাজ একটা ওয়েবসাইটের ভিতরে ভাইয়া। মাসকুরা তো টেনশনে পড়ে গেল। ভাইয়া সব মনে হয় মাথার উপর দিয়ে যায়। মাথার নিচ দিকে ঢুকান। ভাই যেতে চাই না তো। আর না পারলে তো বড় মারি দেন। ভাইয়া সমস্যা একটা আছে আমাদের ব্যাচে, কেউ গ্রুপে স্টাডি করে না। এটা আপনারা আসেই না। কে বলছে গ্রুপে স্টাডি করে না? সারা রাতিতে তো দেখি লোকজন লেখালেখি করে, আমি থাকি না। কোথায় লেখালেখি করে? রাত 10টা গ্রুপে লেখালেখি করলে চলবে? মাসকুরা আমি বলে দেই, ওই যে বললো না যে লেখালেখি করে, লেখালেখিটা কামের কাম থিয়া ওই হোয়াটসঅ্যাপে, তো ক্লাস কি হোয়াটসঅ্যাপে হয় না এটা গ্রুপে দিয়ে হইতে হইব? সারাটা রাত দেখি কি সব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে, আল্লাহ জানে। টুংটাং শব্দ সারা রাতই চলে। হ্যাঁ হ্যাঁ, আমি তো মোবাইল সাইলেন্ট করে রেখে দেই। পড়াশোনা বাকি তাহলে এই জিনিসপত্র নিয়ে আলোচনা করেন, কোথায় কি হলো না হলো, ফানি ইমেজ। গতকালকে বলছিলাম 9টার দিকে মিটিং হবে, আমরা গ্রুপে বসবো, মাত্র আসছে 3 জন। আর কেউ আসেনি। এটা কি আমি বিচার করব? বলেন, এটা কি আমি বিচার করব? ভাই আমি শিখতে চাই, কিন্তু আমি শিখতে পারতেছি না। শিখতে পারতেছেন না কেন? আপনি ভিডিওগুলো দেখে ভালো করে, দরকার হলে যে আগে বেশ একটা আপু হচ্ছে যে আমি সন্ধ্যার দিকে নাকি বসে 4টার দিকে, উনি 2 থেকে 4টা পর্যন্ত ক্লাস করে,
উনি সন্ধ্যার দিকে বসে রাত 10টা পর্যন্ত এই আমার ক্লাসের ভিডিওগুলো দেখেই প্র্যাকটিস করে এবং মোটামুটি উনি ভালোই পারে। আপনি শেখার ইচ্ছে থাকলে আপনি নিজেই শিখেন। যদি আপনার কাছে না আসে, তাই না? যদি তো কেউ না আসে তাহলে একলা চলবে। এমনি একটা একটা বলে আমাকে বলতেন যে ভাই আপনাদেরকে আমি বিচার খারাপ আসে না, আপনাদের ডিসকাশন আসে। আমাকে এখন যেটা দেখাইলাম এখন দেখাই ক্লাসের ভিডিওগুলো ভালো করে দেখবেন। আর যদি ডিসকাস তাহলে যদি না করে তাহলে নিজেরাই ওই ডিসকাস ক্লাসের যে কথাগুলো বলছি সেখান থেকে অনেক কিছু নিয়ে সার্চ করে গুগলে ইউটিউবে, তাহলে আরো ডিটেইলসে শিখতে পারবেন। আগেই তো বলছি কোর্স একটা ফাল মারি দেওয়া, বুঝতে পারছেন? এত জিনিস তো আর একটা কোর্সের মধ্যে কখনো ইনক্লুড করা যায় না। এই জিনিসটা তো স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে। ওটা কি ওনার সমস্যা নাকি সবার? না ভাইয়া, কাটা কাটা আসতেছে। কাটা 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 কাটা। আমার কাছে কোনো চাকু টাকু নেই। আচ্ছা দাঁড়ান, চাকু নাই, এখন 3 মাথা 7 মাথা রেল গেটে আবার বডি টটি পাওয়া যায়, বডি দিয়ে কেউ কাটছে কিনা ভাইয়া? হ্যাঁ শুনেন, কাটা হোক আর জোড়া লাগা হোক, আপনারা আমাকে আমি ডিজাইন করে দিলাম ওরকম আমাকে একটা ডিজাইন করে দেখান, আর ব্লকটা এরকম করে আমাকে ডিজাইন করে দেখান এখনই। আমি টাইম দিচ্ছি আর ব্রেকও দিচ্ছি, 15 মিনিট ব্রেক নেন, যাই করেন আজকে ক্লাসের মধ্যে আমাকে শেষের দিকে আমাকে ওই জিনিসটা দরকার হয় কেউ একজন স্ক্রিনে আসেন, ওই যে মাস্কুর আপু আপনি স্ক্রিনে আসি করেন আর ওনাকে সবাই হেল্প করুন। ভাইয়া আমার পুরো পেজ সেটআপ নাই, যা সেটআপ আছে সেটা করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, একজন করে স্ক্রিনে করেন, সবাই হেল্প করুন, নিজেরা আমার সাথে করে ফেলুন। এখন একজন স্ক্রিনে করেন আর বাসায় নিজেরা করবেন, আমাকে আর এখন ডাকবেন না। 15 মিনিট প্রত্যেকে নিজে নিজে টাস্ক করেন। আর অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। মানে গুলশান, আমি গুলশান দিছি পোস্ট কোড। গুলশান একটা মেল আসবে আমার, ওই মেলটা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, আর 14 দিনের মধ্যে আসবে, উইদিন 14 ডেজ। এটা গুগল মাই বিজনেস, এটা আমরা শিখবো। বলেন এটা আমি মেলটা আমি কিভাবে রিসিভ করব? মেইলটা হচ্ছে আপনার ইতে এটা পিন পাঠিয়ে দিবে ওই আপনার ঠিকানায়। যদিও করোনার সময় এখন আপনি অপেক্ষা করেন, আপনি আপনার ওই যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আপনাকে ওয়েট করতে হবে। ঠিকানাটা দেখাই, এই যে লোকেশন সহ আমার বাড়ির নাম্বার সহ মার্ক দেওয়া আছে। বুঝতে পেরেছি, আপনার পোস্ট অফিসের যে ঠিকানা দিয়েছেন ওই পোস্ট অফিসে একটা গুগল থেকে চিঠি আসবে, বুঝতে পেরেছেন? ওই চিঠিতে পিন কোড দেওয়া দেবে, ওই কোডটা বসাইতে হবে, এতটুকুই। কিন্তু এখন রিসিভ করানোর জন্য আর পোস্ট অফিসে কি আমার যাইয়া ওইটা আনতে হবে বা কোনো কন্ট্যাক্ট করতে হবে পোস্ট অফিসে? হ্যাঁ অবশ্যই, পোস্ট অফিসে কন্ট্যাক্ট না করলে পোস্ট অফিসে আচ্ছা, আমি দিয়ে রাখতে হবে। অ্যাকাউন্টটা তো আমি আজকে খুলছি, মানে আমাকে আজকে এটা জানাইছে, তাহলে আমি কবে এটা কন্ট্যাক্ট করব পোস্ট অফিসে? 14-15 দিন পরে, 15 দিন পর। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। স্যার এখন তো কোভিড-19 চলতেছে স্যার, এখন কি চিঠি আসবে? এখন না আসলে ওই যে আবার করতে হবে, তখন ওই যে মেইল দিয়ে ভেরিফাই করা হবে অনেক সময়। মেলটাই করতে হবে সম্ভবত, চিঠি আসবে না। ট্রাই করুক, তারপর চিঠি না আসলে অন্যভাবে। ওকে ম্যাম। মেহেদী হাসান ভাই, আপনাকে কোশ্চেন করতেছি। ভাই লেখালেখি করি, ওই যে বিভিন্ন ব্লগিং টগিং আছে এগুলো সম্পর্কে, বা নতুন ওই যেমন টপ মোস্ট পপুলার স্পোর্টস বা এক্সারসাইজ,
এই জাতীয় আর কি বিষয়গুলা, বা আমি চাচ্ছি যে পারফেক্ট যে নিশ যেটা আমি সেট আপ করছি এখন, যে বাংলাদেশের বিভিন্ন এই লোকেশন আছে যেগুলা গুগলে আসলে ওরকম ভাবে উইকিপিডিয়াতে নাই। তো আমি চাচ্ছিলাম যে মানে ওই ধরনের লোকেশন গুলা ইংলিশে যদি আমি লিখি তাহলে হয়তো ইজিলি গুগল র্যাঙ্কিং এ আসতে পারবো কিনা হ্যাঁ এরকম। অবশ্যই। আপনি যেগুলো নাই, বুঝতে জি পেরেছেন, জি ওগুলা যদি লিখেন তাহলে আপনি খুব দ্রুতই র্যাঙ্ক করবেন, কারণ যেগুলো যেহেতু নাই, আপনাকে আগে উইকিপিডিয়া পেজ ক্রিয়েট করা শিখতে হবে, বুঝতে পেরেছেন? জি জি উইকিপিডিয়া আগে সবার আগে উইকিপিডিয়া পেজ ক্রিয়েট করেন, ক্রিয়েট করে আপনি জি ওই জায়গায় বাংলা হোক ইংলিশ হোক লিখেন, জি লিখার পর ওই লিঙ্ক গুলো ওখানে যখন লিখবেন তখন রেফারেল হিসেবে আপনি লিখতে দেবেন। তখন ভাই বড়ুয়া উপজেলা নিয়ে লেখছেন, ভালো করছেন, আমারও লাগা। আমার বাড়ি বরুড়াতে আর কি ভাই, বুঝছেন? কোন গ্রাম ভাই? বরুড়া পাঠানপাড়া। ও পাঠানপাড়া, আমার বাড়ি লতিফপুর। একই, তাহলে তো কাছাকাছি। পাঠান বংশ নাকি? হ্যাঁ, না, এটা পাকিস্তানি বলবেন বাসিন্দা ছিল আর কি ওই এলাকায় যুদ্ধের আগে, পরবর্তীতে চলে গেছে। আচ্ছা স্যার, নিউজ রিলেটেড যদি ওয়েবসাইট হয় তাহলে স্যার কপিরাইট আসার সম্ভাবনা থাকে? থ্যাংক ইউ স্যার, আমি স্ক্রিনটা অফ করে ফেলি। স্যার যদি নিউজ রিলেটেড কোনো কিছু আপডেট বিষয়টা চলে, শুনুন আমি বলি, কপিরাইটের বিষয়টাতে আপনি হুবহু কারো প্রথম আলো থেকে যদি কপি করে নেন তাহলে তো হবে না। প্রথম আলো নিউজটাই যদি দেখবেন যে ভালো ভালো দুই একটা পত্রিকা সাইট গুলো প্রোফাইলে নিউজ করে, আর বাকি সাইটটা কি করে, ওগুলাই একটু এদিক সেদিক করে লিখে, বুঝছেন, আপনি ওই দিক সেদিক করে লিখবেন, মানে পুরোপুরি লাইন না লিখলে তো ওখানে কপিরাইটের এটা আসতেছে না, এদিক সেদিক কিন্তু স্যার ইমেজগুলা কিভাবে কালেক্ট করব? নিউজের ইমেজ তো স্যার সব এক হয়। আপনাকে সতর্ক থাকতে হবে আর কি। ইমেজ গুলা ওই একটু এডিটিং করে বেশি চেঞ্জ, মানে একদম চেঞ্জ করতে হবে আর কি, বুঝতে পারছেন? ওরা ধরেন আপনি ওরা সিঙ্গেল ইমেজ, আপনি দুটো ইমেজ দিয়ে একটা ইমেজ বানাই ফেলেন, মানে দুই পার্ট করলেন একটা ইমেজের, তখন তো ওই ইমেজ আর দুই পার্ট ইমেজের মধ্যে পার্থক্য হয়ে গেল, বুঝতে পেরেছেন? তো অনেকভাবে করা যায়। তবে স্যার ওয়েবসাইটে কপিরাইট আসলে স্যার কি কি প্রবলেম হয়? অ্যাডসেন্স চলে যাবে, তাহলে সব লস। যেটা থেকে ইনকাম করবেন সেটা চলে যাবে। তো এটা থেকে স্যার কোনো আছে, মানে লিমিটেড আছে স্যার, দুইটা বা তিনটা কপিরাইট আসলে সমস্যা করে? কপিরাইট এটা হলো স্ট্রাইক, মানে এটা যে আগে ওয়ার্নিং দেয়, আর কোনো ক্ষেত্রে ওয়ার্নিং দেয় না, এটা কোনো ওরকম কোনো রুলস নাই। ওরা আপনার মানে ভুলটার উপর ডিপেন্ড করে, যদি খুব মারাত্মক ভুল করেন তাহলে হয়তো আপনাকে কোনো স্ট্রাইক ছাড়াই একবারে কপিরাইট দিয়ে দেবে, আর মাঝে মাঝে সাময়িক সময়ের জন্য ব্লক করে রাখে দেয়। স্যার যে কন্টেন্টটা কপিরাইট আসছে স্যার, যদি ওই কন্টেন্টটা আবার রিমুভ করে দেওয়া হয় তাহলে কি স্যার ওটা থাকে স্ট্রিকটা? ভাই আমার অ্যাড সম্পর্কে একটু জানার ছিল, আমি কি একটু কোশ্চেন করবো? করেন। যে প্রথম আলো বা বিভিন্ন পেজে যখন আমরা যাই, দুই সাইডে বা উপরে বিভিন্ন জায়গায় অ্যাড গুলো শো করে, এগুলো কি আসলে অটোমেটিক্যালি আসে নাকি কোনো সেট আপ করা লাগে? এটা সেট আপ করতে হয়। বললেন আপনার ওই যেখানে শো করে ওখানে কোড আছে, কোড মানে অ্যাডের কোড আছে, আর অ্যাডের বিভিন্ন ব্যানার আছে, মানে আপনি যে ব্যানারগুলো দেখেন ওগুলোর বিভিন্ন সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী ওয়েবসাইট কতটুকু নেবেন ওইভাবে এই করতে হয়, ওইভাবে নিয়ে আপনি ওখানে অ্যাড করতে হয় আর কি। অ্যাড বলতে স্যার আমরা যেমন ওই যে ইউটিউব বলেন বা ফেসবুকে বলেন, আমরা যখন কোনো ভিডিও দেখি যে অটোমেটিক যে অ্যাড গুলো আসে, এটার কথা বলতেছিলাম। অ্যাড গুলো অটোমেটিক আসে, কিন্তু অ্যাডের জায়গাটা আপনাকে বসাই দিতে হয়, বুঝতে পেরেছেন? মানে আপনি কোন ধরেন লম্বা অ্যাডের সাইজ নেবেন নাকি, মানে ওরা আপনাকে হচ্ছে অ্যাড কোড বলতে হচ্ছে আপনাকে জায়গাটা বলে দিতে হয়, মানে ওয়েবসাইটে গিয়ে গুগলকে আপনাকে বলে দিতে হবে যে আমার এই যে উপরে এই জায়গাটাতে অ্যাড দেখাও, আমার এই সাইডে একটা লম্বা অ্যাড দেখাও, ব্যানার, মানে আপনাকে অ্যাডের জায়গাগুলো আপনাকে বসাইতে হবে, বুঝতে পেরেছেন? সাইজটা, মানে ইমেজের সাইজ বসাইতে হবে, এরপর গুগল র্যান্ডমলি ওই জায়গাগুলোতে অ্যাড চালাবে বিভিন্ন ইন্টারেস্ট অনুযায়ী। অ্যাড আপনাকে স্পেসিফিক কোনো কোম্পানি অ্যাড বসাতে হবে না, আপনাকে শুধু অ্যাডের লোকেশনটা বসাতে হবে, এরপর গুগল ওটাতে ডাইনামিকলি অ্যাড করতে থাকবে আপনার যখন স্যার আমরা যখন ওয়েবসাইটে পোস্ট করবো স্যার, যদি আমরা ডাইন সাইডে স্যার কিছু জায়গা স্পেস ফাঁকা রাখি শুধু অ্যাডের জন্য স্যার, এইভাবে রাখা যায়? হ্যাঁ, যারা অ্যাডসেন্স করে তখন ওইভাবেই করবেন, এখন ফাঁকা রাখা লাগবে না, যখন অ্যাডসেন্স করবেন তখন অ্যাডের কোড যখন পাবেন তখন আপনি ওই ফাঁকা করে তখন বসাই দিয়ে দিন। এখন এমনি ফাঁকা রাখলে তো ভালো লাগবে না ওই জিনিসটা, যখন অ্যাড বসাবেন তখন ফাঁকা করে অ্যাড বসাবেন। ভাই এটা কি আমাদের দেখানো হবে নাকি এটা পরবর্তীতে করতে হবে? না, এটা তো আপনি এখন দেখতে পারবেন না, চাইলে আপনার সাইট তো অ্যাডসেন্সে আপনি থাকতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, তারপর এটা এটা কোনো ঘটনা না, আপনি যখন ওয়েবসাইটের বিষয়গুলো শিখছেন তখন বাকিগুলো আপনারা
গুগল করেও যখন যে প্রবলেমটা পড়বেন তখন গুগল করবেন বা ইউটিউবে করবেন, তখন এই জিনিসটা আপনি তখন জানতেছেন জিনিসগুলো। যখন আপনি জিনিসটা জানবেন তখন আপনি সার্চ করে বের করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এমডি মুশফিকুর রহমান ভাই যে পেজটা দিল, ওনার পেজেও দেখি যে অ্যাড গুলো শো করতেছে, তো এটা দেখলাম। তো জি জি, ওনার কাছ থেকে জিজ্ঞেস করেন উনি কিভাবে করছে। ওনার কি অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে? এই জন্য হ্যাঁ, ওখানে কি যে সাইটে দিছিল একটু আগে, ওই সাইটে কি অ্যাড আসে? জি জি, দেখলাম ওই স্ক্রিনশটে ওখানে মেরিল বেবি লোশনের একটা অ্যাড দেখাচ্ছে। ও, তাহলে উনি অ্যাপ্রুভ পাইছে অ্যাডসেন্স এর জন্য। ওনার কাছ থেকে শুনেন তাহলে কিভাবে কি করছে উনি। উনি ফার্স্ট এক্সপেরিয়েন্স দেবে আপনাকে। আরে বাপরে, কেউ কোনো কথাই বলতেছে না, মনে হইতেছে নাকি আমার নেটের সমস্যা। না ভাই, আমরা চুপ করে আছি সবাই। কাহিনী কি হয়েছে ভাই চুপ করে থাকার? কোর্স শুরু হওয়ার প্রথম এক সপ্তাহ সবাই চিল্লা নিজেদের এনার্জি শেষ করে ফেলছে, এখন আর কথা বলতে পারে না। আমি 3 দিনের কারণে মানে ভালো করে ক্লাসও করি নাই। ক্লাস করছি, জয়েন হয়েছি, কিন্তু ভালো করে করি নাই, রেস্ট নিছি। ক্লাসের মধ্যে শুধু ঘুমাইতাম বসে বসে টেবিলে, ঘুমাইতে যেতাম। ওখানে আজকে একবারে মানে এই সময়টাতে ঘুম আসতো প্রচুর। আজকে কি শিখলেন? আমাকে বলতেছেন, অন্য কেউ বলেন। না না, রাকিব আহমেদ ভাই আছে, উনি তো কাজ পাইছে, কাজকে দিয়ে দেখাইছে উনি প্রথমে। হ্যাঁ দেখলাম তো, ফেসবুক পেজ, বিজনেস পেজ ক্রিয়েট। আমাদের কথা নাই, কথা বলছিল মনে হয় এটাতে। ওরাই সবাই পাবে, আমি পাবো না। না, ওনার গিগ হয়তো ভালো ছিল। এই যে রাকিব ভাই আসছে। ভাই কি অবস্থা ভাই? এই তো ভাই ঘুমের থেকে উঠলাম, আমার কথা শুনে ঘুমাইতেছিলাম। বেশি কিছু না, একটু ফাপড়বাজি করছে। কাজ হয়েছে আপনার? কাজ হয়েছে আপনার? না, কাজ আমাকে তো ফুল ডিটেলস দেয় নাই। অনলাইনে আসতেছে না, অর্ডার করে চলে গেছে। ভাই গিগের রিকোয়ারমেন্ট দিয়ে দেন নাই, দেখি কি লাগবে। আমি দিচ্ছি, বাট ও আমার দেয় নাই। 24 ঘন্টার মধ্যে তো দিতে বলছে না, 19 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তো দিতে বলছে। কত ঘন্টা হয়ে গেছে? এখন আর 14 ঘন্টা আছে ভাই, করতে বেশি টাইম লাগবে না। উনি চলে আসবে, এই যে সকাল হলেই চলে আসবে। এখন তো ঘুমাইতেছে। এখন মেবি স্পেনে 12টা বাজে। ভাই কোন দেশের ভাই? আর স্পেনের। কোথায় ভাই বুঝলাম না। মেক্সিকো বা স্পেন, দুইটার একটা হবে। তাহলে তো ওইখানে টাইমটা একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন আর কি। ইউএসএ তে এখন সকাল 6টার মতো। মেক্সিকোতে কয়টা দেখতে হবে, যদি সকাল হয় আই গেস ও রিপ্লাই দিবে। ফাইবারে আপনার আছে না মোবাইল অ্যাপটা অন করে রাখবেন, একটু পর চেক করবেন, যে মেসেজ দেয় বুঝতে পারবেন।
রাকিব ভাইয়া, হ্যাঁ ভাই। ফাইবারের যে একটা মোবাইল অ্যাপস আছে না, হুম। ওটা নামায় রাখবেন। নামায় রাখলে মনে করেন মেসেজ অপশনটা অন রাখবেন, তো নোটিফিকেশন যখন মেসেজ হ্যাঁ ভাই, করবো, আমি সবসময় চেক করি মোবাইল অ্যাপে আমার নামানো আছে। মেসেজ দিলে আপনার কাছে মানে আওয়াজ করবে টুম টুম করে, তখন বুঝতে পারবেন। আওয়াজ তো করে নাই রে ভাই, আমি ঢুইকা চেক করছি মোবাইল অ্যাপে। যখন মেসেজটা করবো আর কি, তখন আওয়াজ করবো। সালমান ভাই ফাইবারে কোনো কাজ টাজ পান নাই? আমি তো ভাই শুধু অ্যাকাউন্ট খুলছি, আর কিছু করি নাই। ও গিগও খোলেন নাই? না ভাই। কবে খুলবেন? আর আইডি কার্ড নাই নাকি? আছে তো মনে হয়। না আছে ভাই, সব আছে। আমি চাইতেছি একবারে মনে করেন ওয়ার্ডপ্রেসটা শেষ করার পরে তারপরে আর কি ডিসিশন নিস, তখন খুলবো আর কি, এখন না।